প্রশ্ন এসেছে দুর্গা পূজা নিয়ে একটি বাক্য রচনা করো। আর তুই কি লিখেছিস? দুর্গা আমাদের ফ্ল্যাটের উপরের তলায় থাকে আর পূজা আমাদের ফ্ল্যাটের নিচের তলায় থাকে। ওরা দুজন পড়াশোনায় খুব ভালো। তারপর দেখ প্রশ্ন এসেছে ব্যঞ্জন বর্ণ কাকে বলে? তুই কি লিখেছিস? ব্যঞ্জন বাজাতে বাজাতে মুখে যে বর্ণ উচ্চারণ করা হয় তাকে ব্যঞ্জন বর্ণ বলে। তারপর দেখ প্রশ্ন এসেছে কারক কাকে বলে? আর তুই কি লিখেছিস? দেখ ভালো করে দেখ, তুই লিখেছিস আমাদের পাড়ার তারকের ভাইয়ের নাম কারক। কারক ছেলেটা খুব ভালো ছেলে, খুব হেল্পফুল ছেলে। তাহলে তুই দেখ, তুই এই সব লিখে আবার পাস করার আশা করছিস? স্যার রচনাটা দেখুন একবার ভালো করে, 1 নম্বরও দেননি স্যার। এত লিখেছি তাও 0 নম্বর দিয়েছেন স্যার। রচনার কথা বলছিস? রচনা এসেছিল তোমার চোখে দেখা একটি রেল স্টেশনের দৃশ্য। আর তুই কি লিখেছিস এই সব? তুই পড়ে শোনা সবাইকে, নে খাতা নে, তুই সবাইকে পড়ে শোনা তুই কি লিখেছিস। শোনাচ্ছি স্যার, একটি রেল স্টেশনের দৃশ্য আমি কি লিখেছি আমি পড়ে শোনাচ্ছি সকলকে। আমি আর আমার ছোট্ট মাম্মা একবার বোম্বে যাওয়ার প্ল্যান করেছিলাম। আমার মাম্মা বলল আমরা রেলগাড়িতে করে বোম্বে যাব। আমরা দুজনে সকালবেলায় গরুর গাড়িতে করে আমাদের গ্রাম থেকে মেন রাস্তায় চলে এলাম। আমার রেলগাড়িতে চড়ার খুব শখ ছিল। তারপর মেন রাস্তায় থেকে ঘোড়ার গাড়িতে চড়ে একদম হাইওয়েতে চলে আসলাম। ওখান থেকে বাস ধরে আমরা বাস স্ট্যান্ডে চলে এলাম। তারপর বাস থেকে নেমে আমার মাম্মা একটা রিস্কওয়ালাকে বলল, ওই রিস্কা রেল স্টেশনে যাবে? রিস্কওয়ালা বলল, হ্যাঁ বাবু অবশ্যই যাবো, যাওয়ার জন্যই তো দাঁড়িয়ে আছি এখানে। তারপর আমরা দুজনা রিস্কাতে চাপলাম। রিস্কা চলতে লাগলো। হঠাৎ একটা ট্রাক এসে রিস্কাতে পেছন থেকে এমন ধাক্কা মেরে দিল আর সাথে সাথে রিস্কাটি উল্টে গেল। আমার মাম্মা যে কোথায় ছিটকে গিয়ে পড়লো আমি আর খুঁজেই পেলাম না। তারপরে অনেক লোকজন এসে জড়ো হলো এবং আমাকে একটা হসপিটালে নিয়ে গেল। হসপিটালের পরিবেশটা ছিল একদম মন খুশ করা পরিবেশ। হসপিটালে ঢোকার সাথে সাথেই 5-6টা নার্স এসে আমাকে আদর করে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় 4-5টা ইঞ্জেকশন পুশ করে দিল। হসপিটালে গিয়ে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, আমি খুব সুন্দর একটা জিনিস দেখলাম। সব নার্সদেরকেই সিস্টার বলে ডাকতে হয়। যে আমার বোনের বয়সী সেও আমার সিস্টার, যে আমার মাসির বয়সী সেও আমার সিস্টার, যে আমার পিসির বয়সী সেও আমার সিস্টার, যে আমার মায়ের বয়সী সেও আমার সিস্টার, যে আমার জেঠিমার বয়সী সেও আমার সিস্টার, এমনকি যে আমার ঠাকুমার বয়সী সেও আমার সিস্টার। এটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু ডাক্তার বাবুদের ক্ষেত্রে আবার অন্যরকম। ওনাদেরকে আবার ব্রাদার বলে ডাকা যাবে না, ওনাদেরকে স্যার বলে ডাকতে হয়। প্রতিটা সিস্টার আর ডাক্তার বাবুরা খুবই ভালো ছিলেন। ওনাদের অক্লান্ত পরিশ্রমের জন্যই এই যাত্রায় আমি বেঁচে ফিরলাম স্যার।